قد أفلح من تزكى আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন দুনিয়ার মধ্যে সফল কারা। দুনিয়ার মধ্যে সফল তো তারা মান তাযাক্কা, যারা পবিত্রতা অর্জন করেছে। কি করেছে? পবিত্রতা অর্জন করেছে। আর আমরা কি মনে করি? আমরা মনে করি আমি যদি অনেক বড় একজন ব্যবসায়ী হতে পারি তাহলে মনে হয় আমার দুনিয়া কামিয়াব। আবার কেউ মনে করে অনেক বড় যদি একটি চাকরি করতে পারি। আবার কেউ মনে করে সরকারি চাকরি যদি পাই। কেউ মনে করে যদি একটি বাড়িওয়ালা হতে পারি। কেউ মনে করে যদি গাড়ির মালিক হতে পারি তাহলে আমি মনে হয় দুনিয়াতে সফল কাম হলাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন এই সমস্ত যা কিছু রয়েছে তোমাদের মনে, তোমাদের কল্পনাতে, বা যারা অর্জন করেছো আর যারা অর্জন করতে পারো নাই, আসলে এই সমস্ত বিষয়ের মধ্যে কোনো সফলতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন কদ আফলাহা মান তাযাক্কা, সূরা আলার 14 নং আয়াত। কদ আফলাহা মান তাযাক্কা, যারা আত্মশুদ্ধি অর্জন করলো, পবিত্রতা অর্জন করলো, তারা তো সফল কাম। আত্মশুদ্ধি কিভাবে করবে? এবং আত্মশুদ্ধির কয়েকটি ধারা রয়েছে। শুধু তুমি পবিত্রতা অর্জন করবা, মনে করলা তুমি ওযু করলা, গোসল করলা, পবিত্র হয়ে গেছো, এমনটা নয়। তাফসীরের মধ্যে পাওয়া যায় কদ আফলাহা মান তাযাক্কা, আত্মশুদ্ধির কয়েকটা ধারা আছে। সবগুলো ধারাতে তুমি আত্মশুদ্ধি, পবিত্রতা অর্জন করতে হবে। এক নাম্বার, তোমার দিল, তোমার যে কলব রয়েছে, তোমার অন্তর রয়েছে, সেই অন্তরটাকে তুমি পবিত্র করো। যেমন অন্তরের ভিতরে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশ্বাস স্থাপন করতে হবে। আমাদের রবকে বলেন, আমাদের পালনেওয়ালাকে, আমাদের রিজিক দাতাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ক্ষমতার অধিকারী। এই বিষয়টা কলবের ভিতরে পাকাপোক্তভাবে ঢুকাইতে হবে। অন্য কোনো কিছু থাকতে পারবে না মনের ভিতরে। তখনই হবে অন্তরটা আপনার আত্মশুদ্ধ। কদ আফলাহা মান তাযাক্কা, অন্তরের ভিতরে কোনো কুফর থাকতে পারবে না, কোনো শিরিক থাকতে পারবে না। অন্তরটাকে পরিপূর্ণভাবে পবিত্র করতে হবে। এটা হলো এই আয়াতের ব্যাখ্যার একটা অংশ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আত্মশুদ্ধির কথা বললেন সেখানে আরো রয়েছে তোমার আমলকেও আত্মশুদ্ধি করতে হবে। আমরা অনেকে অনেক আমল করি, অনেক রোজা রাখি, অনেক নামাজ পড়ি, অনেক দান খয়রাত করি, হজ করি, কিন্তু এই আমলের ভিতরে লোক দেখানো একটা ভাব থাকে। অনেকে বারবার হজ করে, মনে করে আমাকে হাজী সাহেব বলবে। অনেকে অনেক দান খয়রাত করে, আমাকে দানশীল বলবে। অনেকে অনেক নামাজ পড়ে, আমাকে নামাজি বলবে। অনেক রোজা রাখে, আমাকে রোজাদার বলবে। এমনি ভাবে আমলগুলোর ভিতরে কোনো লোক দেখানো প্রদর্শনী ভাব থাকবে না, সেটা হবে আত্মশুদ্ধর আমল। قد أفلح من تزكى, আমলের ভিতরেও কি আনতে হবে? পবিত্রতা আনতে হবে। আমি আমল করলাম, সেই আমলের ভিতরে যদি ইখলাস না থাকে, একমাত্র আল্লাহর জন্য যদি না হয়, সেই আমলটাও কি হবে? অপবিত্র হবে, পবিত্র হবে না। তাই সেই আমলকেও পবিত্র করতে হবে। এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলে দিলেন, قد أفلح من تزكى, قد أفلح من تزكى। জবানকেও পবিত্র করতে হবে। কি করতে হবে? জবান। আমরা এই যে জবান, জিহ্বা রয়েছে, কথা বলি,
আল্লাহ পাক রব্বুল আলামিন যে আত্মশুদ্ধ অর্জন করতে বললেন, পবিত্রতা অর্জন করতে বললেন, এখানে এটাও একটা ধারা যে তোমার জবানকে তুমি পবিত্র রাখো, মিথ্যা বইল না। মিথ্যার মাধ্যমে তোমার জবানটা নাপাক হয়ে যায়, অপবিত্র হয়ে যায়। গিবাত কইরো না, চগলখুরি কইরো না। গিবাত ও চগলখুরির মাধ্যমেও তোমার জবানটা নাপাক হয়ে যায়। কূটনীতি কইরো না, কূটনীতি করলেও তোমার জবানটা নাপাক হয়ে যায়। আর যার জবান নাপাক হয়ে যাবে, এই জবানের নাপাকির মাধ্যমে ভিতরে যে অন্তর রয়েছে, যে কলব রয়েছে, সেই কলবটাও নাপাক হয়ে যায়। قد أفلح من تزكى। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন সফল তারা যারা পবিত্রতা অর্জন করলো। তো কলবের পবিত্রতা অর্জন করতে হবে, আমলের ভিতরেও পবিত্রতা থাকতে হবে, জবানের ভিতরেও পবিত্রতা থাকতে হবে। এই জবানের মাধ্যমে বলছিলাম যে কলবের একটা রাস্তা, জবানটা একটা কলবের রাস্তা। কলবটাকে পবিত্র রাখা অথবা আপনার অপবিত্র করা, এটা একটা মাধ্যম। জবানটা কি একটা মাধ্যম। এমনি ভাবে চোখ, এটাও একটা মাধ্যম। আমার কান, এটাও একটা মাধ্যম। এই মাধ্যমগুলো সঠিকভাবে ব্যবহার করা। যদি আমি সঠিকভাবে ব্যবহার না করি, এই কলবটা নষ্ট হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগাতান। মানুষের একটা গোশতের টুকরা আছে, ইদা সালাহাত সালাহাল ফাসাদু, ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু। যখন সেটা সঠিক থাকে, তার সমস্ত শরীর সঠিক থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিলেন যে মানুষের একটা টুকরা গোশত আছে, যেই গোশতটা যদি পাক পবিত্র থাকে, সেটা যদি সুস্থ থাকে, সঠিক থাকে, তার পুরা শরীর পবিত্র থাকবে, সঠিক থাকবে, সুস্থ থাকবে। আর সেই যদি গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তার পুরা শরীর, পুরা দেহটাই অসুস্থ হয়ে যাবে, নাপাক হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সেই গোশতের টুকরাটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আলা ওয়াহিয়াল কলব। সেটা হলো অন্তর, যেটাকে আমরা কলব বলে বুঝি। এই কলবটাকে পবিত্র রাখার মাধ্যম বিশেষভাবে যেমন জবান। আমরা সেই জবান, জিহ্বাকে যদি সঠিকভাবে ব্যবহার করি, তা কলব ঠিক থাকবে। আর যদি জবানের ভিতরে মিথ্যা, গীবত, সমালোচনা, কূটনীতি, গিরিঙ্গি ইত্যাদি আমরা যদি করে থাকি, এই জবানের মাধ্যমে কলবটা নষ্ট হবে। চোখ আর একটা মাধ্যম। আমরা যদি চোখের মাধ্যমে গুনাহ করি, চোখের মাধ্যমে যেখানে দেখা যাবে না সীমা লঙ্ঘন করে যদি সেটা দেখি, বিভিন্নভাবে দেখার সুরাত রয়েছে। মোবাইলের মাধ্যমে দেখা যায়, বাহিরে বের হলে দেখা যায়, পর নারীকে দেখার মাধ্যমে হতে পারে, বিভিন্ন অশ্লীল ভিডিওর মাধ্যমে হতে পারে। এরকম ভাবে যখন আপনি চোখের মাধ্যমে গুনাহ করবেন, সেই চোখের মাধ্যমে আপনার কলবটাও নষ্ট হতে থাকবে। এমনি ভাবে কানে যখন আপনি শ্রবণ করবেন, অপবিত্র হারাম জিনিসগুলো শ্রবণ করার মাধ্যমে কলবটা নষ্ট হতে থাকে। যাদের কলবটা নষ্ট হয়ে যাবে, তাদের পুরা শরীরটাই নষ্ট হয়ে যাবে। তখন তাদের আখলাক, চরিত্র সবকিছুই নষ্ট হয়ে যাবে। কি মানুষ আর কি পশু, তার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বললেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وذكر اسم ربه فصلى। এই কলবটা পবিত্র হওয়ার একটা মাধ্যম হলো
যত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করবে, কলবটা পবিত্র হতে থাকবে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি, তার রবের জিকির করে, ফাসাল্লা, তার রবের নামাজ পড়ে। এই নামাজ এবং জিকিরের মাধ্যমে, বেশি বেশি জিকির করার মাধ্যমে জবানটা তরুতাজা হবে, আর এই জবানের মাধ্যমে কলবটাও তরুতাজা এবং সুস্থ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের এই কলবকে পবিত্র রাখছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন তারাই কামিয়াব যারা আত্মশুদ্ধি করছে। এই কলব হোক, তাদের আমল হোক, তাদের আখলাক হোক, সমস্ত কিছু পবিত্র। আর সেই যারা পবিত্রতা অর্জন করেছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন। তাদেরকে ভালোবাসেন, তাদেরকে ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চেহারা সুন্দর সেই দিকে দেখেন না, তার অনেক ধন সম্পদের মালিক সেদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন না। দুনিয়ার হাইসিয়াতে তার অনেক মর্যাদা রয়েছে, সেদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরটা দেখেন। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের খবর কে জানেন? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অন্তরের খবর জানেন। যার অন্তরটা পবিত্র হয়ে যাবে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কালো ছিলেন। কি ছিলেন? অনেক কালো ছিলেন। হাবশার লোক, আবিসিনিয়া যেটা এখন বলা হয়, সে আবিসিনিয়ার লোক, হাবশির গোলাম ছিলেন, অনেক কালো ছিলেন। দেখতে স্বাভাবিকভাবে অত সৌন্দর্য ছিল না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক পেয়ারা বান্দা ছিলেন। তিনি আজান দিলে আজান আসমানে পৌঁছে যেত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমার এই শহরে থাকা সম্ভব নয়, আমি এই শহরে থাকতে পারবো না যেই শহরে আমার রাসূল নাই। আমি আজান দিতে পারবো না যেই শহরে রাসূল নাই। আমি কিভাবে আজান দিব? আমি আজানের মধ্যে এই বাক্যটা কিভাবে উচ্চারণ করব? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই জন্য তিনি শহর ছেড়ে চলে গেলেন দূর অঞ্চলে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে শামে চলে গেলেন। এক বর্ণনায় পাওয়া যায় দীর্ঘদিন হয়ে গেল তিনি স্বপ্ন দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে বেলাল, অনেক দিন হয়ে গেছে, তুমি আমার থেকে অনেক দূরে চলে গেছো, তুমি কি আমার কাছে একটু আসবে না? তিনি স্বপ্ন ভাঙ্গার পরে পরবর্তী সময়ে কাঁদতে কাঁদতে রওনা করলেন, মদিনায় আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে জিয়ারত করার জন্য। এর মধ্যে মদিনার ভিতরে যখন প্রবেশ করেছেন, ছোট ছোট বাচ্চারাও তাকে দেখতে পেলেন যে অনেক দিন পরে হযরত বেলাল আসছে, তিনি হয়তো আজান দিবেন। বাসায় গিয়ে সকলেই পোশাক আশাক পরিধান করে মসজিদে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। মার কাছে, বাবার কাছে বলল, আমি মসজিদে যাব, আমাকে সাজিয়ে দাও। মা বলেন, নামাজের রক্ত হয় নাই, আজান দেয় নাই, কেন এখন মসজিদে যাইবা? বলে যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছেন। এরপরে তিনি যখন মদিনাতে ছিলেন তাকে সকলেই আজান দেওয়ার জন্য অনুরোধ করলেন। বলে, আপনি একটু আজান দেন, আপনার আজানটা আমরা শুনতে চাই, অনেক দিন যাবত আপনার আজান শুনতে পাই না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেমন পছন্দের ছিলেন, তারা যেমন পবিত্রতা অর্জন করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এরকম প্রিয় হয়ে গেছে, পেয়ারা বান্দা হয়ে গেছেন। এজন্য সকল মানুষের কাছেও তারা পেয়ারা বান্দা হিসেবে পরিচিতি লাভ করছে। তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিবেন না, বললেন, আমি তো আজান দিতে পারবো না। যখন আমি আজানের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য দিব,
আমার কলিজাটা ছিঁড়ে যায়, আমার কণ্ঠ ভারী হয়ে যায়, কান্নায় আমি ভেঙ্গে পড়ি, আজান দিতে পারি না। তখন হযরত হাসান এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, চাচা যান, আপনি একটু আজান দেন, আপনার আজান শুনতে চাই, দীর্ঘদিন আপনার আজান শুনতে পাই না। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান শুরু করলেন, মদিনার আনাচে কানাচে থেকে, গলির থেকে বিভিন্ন মানুষ মদিনার দিকে, মসজিদের দিকে ছুটে আসতেছেন। সকলেই মনে করলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফিরে আসছেন, হয়তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসবেন, এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেল। তিনি আজান দিতে দিতে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, কান্নায় তিনি বেহুশ হয়ে গেলেন। তাদের অন্তরটা কেমন হয়েছে? রাসূলের ভালোবাসা এতটা কেন আসছে? তারা ওই অন্তরকে পরিশুদ্ধ করছেন, অন্তরকে পবিত্র করছেন। তো অন্তরকে পবিত্র করলে তখন জিকির ভালো লাগবে, নামাজ ভালো লাগবে, আমলের ভিতরে স্বাদ পাওয়া যাবে। আমরা আমল করি, নামাজে দাঁড়াই, নামাজ পড়ি, রোজা রাখি, দান সদকা করি, কিন্তু কোনো স্বাদ পাই না। মাশাআল্লাহ, কোনো কি পাই না? স্বাদ পাই না। এই স্বাদ কেন নষ্ট হয়েছে? সেই সূরাতে সিরাতে সবকিছু তো আমরা দাবি করি যে আমরা মুমিন, সেই সাহাবায়ে কেরামের উত্তরসূরি আমরা। এই স্বাদ নষ্ট হওয়ার মূল কারণ হলো আমাদের যেই পবিত্রতা, আত্মশুদ্ধি, সেটা নষ্ট হয়ে গেছে। এই পবিত্রতা, আত্মশুদ্ধি আমরা নষ্ট করেছি। যেমন জবানের মাধ্যমেও নষ্ট করেছি। জবানের মাধ্যমে দুইভাবে নষ্ট করা যায়। যেমন একটা হলো গীবাত, শিকায়াত, মিথ্যা, চগলখুরি ইত্যাদি যা আছে। আর একটা হলো আমরা যে মুখ থেকে খানা গ্রহণ করি, খাবার খেয়ে থাকি, সেই খাবারের ভিতরেও হালাল এবং হারাম থাকে। যখন কেউ হারাম খাবারগুলো খায়, এটাও সেই জবানের উপর দিয়েই আপনার কি হয়? অতিবাহিত হয়। এর মাধ্যমেও কলবটা নষ্ট হয়ে যায়। এর মাধ্যমে কি হয়? কলব নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই পছন্দ করবেন যারা পবিত্র থাকবে। আর এই পবিত্র থাকতে হলে আলোচনার প্রথমেই বলেছিলাম যে আমাদের এই কলবটাকে সঠিক রাখতে হলে জবানকে সঠিকভাবে ব্যবহার করতে হবে, জিহ্বাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে, চোখকে সঠিকভাবে ব্যবহার করতে হবে, কানকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। এগুলোর মাধ্যমেই জবানটা পবিত্র থাকে এবং জবানটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। আর যার কলবটা পবিত্র থাকবে, পবিত্র হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হওয়ার কারণে তাদের থেকে এই দুনিয়ার মানুষ যারা রয়েছে তারাও অনেক ফায়দা হাসিল করতে পারে। সাহাবায়ে কেরামের মধ্যে যেমন বলছিলাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কালো ছিলেন, দেখতে অত সুন্দর ছিলেন না গঠনগতভাবে, কিন্তু পবিত্র হওয়ার কারণে আসমান ও জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দামি বানিয়ে দিয়েছেন। এমনি ভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক গোলাম ছিলেন, অনেক কালো ছিলেন, কিন্তু বলা হয় তিনি যখন রাস্তা দিয়ে চলাফেরা করতেন, হেঁটে যেতেন, লাঠি নিয়ে হাঁটতেন, কিন্তু তার আত্মশুদ্ধি, পবিত্রতা এত বেশি থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের এতটাই প্রিয় হয়েছেন যে তিনি যখন হাঁটতেন লাঠি দিয়ে, লাঠির মাথা দিয়ে আলো বের হতে থাকত। লাঠির মাথা দিয়ে কি আলো বের হতো। সেই লাঠি কি আপনার আমার লাঠির মতো? আপনি আমি লাঠি ব্যবহার করলে সেই লাঠি নষ্ট হয়ে যায়। সেই লাঠির মাধ্যমে কোনো কাজ করা যায় না। লাঠি দিয়ে কোথাও আঘাত করলে লাঠি ভেঙে যায়, কিন্তু তাদের এই লাঠির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু রেখে দিলেন। আপনারা জানেন যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা লাঠি দিয়েছিলেন।
সেই লাঠি কি আপনার আমার লাঠির মতো যে ভারী দিলাম ভেঙে গেল? যে না, যেই লাঠি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন, সেই লাঠির এত বড় শক্তি, এত পাওয়ার, এত মুজিজা সম্পূর্ণ লাঠি যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, ক্বালা আলকিহা ইয়া মূসা, আলকিহা ইয়া মূসা, হে মূসা তোমার হাতের লাঠিটা ফেলে দাও। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। মূসা আলাইহিস সালাম যখন লাঠিটা ফেলে দিলেন, অনেক বড় চলমান ও দবমান সাপ হয়ে গেল। কি হলো? অনেক বড় সাপ হয়ে গেল, যেটা চলমান সাপ, দবমান। মূসা আলাইহিস সালাম এই সাপের মাধ্যমে ফেরাউনের যত জাদুঘর ছিল সবার সঙ্গে যুদ্ধ হয়েছে, সবাইকে পরাজিত করে দিছেন। কিন্তু প্রথম পর্যায়ে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আলকিহা ইয়া মূসা, ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, এত বিশাল সাপ হলো, যেই সাপ দেখে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই ভয় পেয়ে গেলেন। এত বড় সাপ কি হবে যেন নিজেই আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তো দিলের খবর জানেন। দিলের খবর কে জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ, হে মূসা তুমি ভয় পাইও না, ওটাকে ধরো, ওটাকে ধরো, তুমি ভয় পেও না। ভয়ের কি আছে? আমি যেখানে তোমার এই সাপ বানিয়ে দিলাম, আমি আবার তোমার এই লাঠিকে কি করব? তোমার পূর্বের ন্যায় তোমার হাতে ফিরিয়ে দিব। ক্বালা খুযহা ওয়ালা তাখাফ, হে মূসা তুমি ভয় পেও না, লাঠিটা তুমি ধরো। সানুঈদুহা সিরাতাহাল উলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি আবার তোমার এই লাঠিকে পূর্বের ন্যায় লাঠি হিসাবে পুনরায় ফিরিয়ে দিব। সুবহানাল্লাহ। তা কেমন লাঠি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিলেন? এই আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনা বলে দিলেন সূরা তাহা 19, 20 এবং 21 নং আয়াত তেলাওয়াত করছে। এখানে বললেন, তা দীর্ঘ আলোচনা রয়েছে এর আগে পরে বিভিন্ন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন। তাই প্রত্যেক নবী বলেন, প্রত্যেক সাহাবী বলেন, প্রত্যেক ওয়ালি বলেন, প্রত্যেক আহলুল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে মুজিজা দান করছেন, কারামত দান করেছেন, এর বিশেষ পিছনে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রেখেছেন। এমন একজন কোনো মানুষ পাইবেন না যেই মানুষের এই আত্মশুদ্ধি যে পবিত্রতা ছিল না, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মনোনীত করছেন। এমন কেউ আছে? কোথাও নেই। আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বলতেছিলাম, পবিত্র থাকতে হবে আমার আমলে, আখলাকে, আমার জবানে, আমার কলবে সর্বদিকে পবিত্রতা যদি অর্জন থাকে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পছন্দ করবেন। বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য হয়ে যাবে। তা আমাদের কলবকে, আমাদের আমলকে, আমাদের আখলাককে পবিত্র করতে চেষ্টা করব তো ইনশাআল্লাহ। যদি আমাদের এই কলব আমাদের জবানের মাধ্যমে পবিত্র রাখতে পারি, আমাদের আমলকে রিয়া মুক্ত, লোক দেখানো রাখতে পারি, আমাদের আখলাককে যদি হিংসা, অহংকার ইত্যাদি বিষয় থেকে মুক্ত রাখতে পারি, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঘোষণা দিলেন যে ওই ব্যক্তিরা সফল কাম, ওই ব্যক্তিরা সফল কাম,
আমরা ওই সফলকামী ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে পারব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।